তৃণমূল বিএনপি এখন একমাত্র বিরোধী দল, এটা এখন প্রমাণিত। জনগণ অবশ্যই তৃণমূল বিএনপিকে জানান, বিএনপিকে ভোটে আনার সব চেষ্টাই হয়েছে, এক রাতে সব নেতাদের মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি। আমি বললাম ওনার সমুদয় বক্তব্য ওনার ব্যক্তিগত যদি বক্তব্য, সেক্ষেত্রে দল কোনো ব্যবস্থা নেবে কিনা? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে নির্বাচনকে সামনে রেখে একের পর এক গুঞ্জন উঠতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, গত কয়েকদিন আগে কৃষিমন্ত্রী বলেছিলেন বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে বিএনপির সকল নেতাকর্মীদেরকে মুক্তি দিয়ে দিবে। দর্শক বন্ধুরা, সেই বক্তব্যকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল। দর্শক বন্ধুরা, অবশেষে সেই বক্তব্যকে কেন্দ্র করে এবার আওয়ামী লীগের প্রধান নেতা ওবায়দুল কাদের বেশ কিছু মন্তব্য করেছেন এবং সেই বক্তব্যকে কেন্দ্র করে কৃষিমন্ত্রীকে বেশ কিছু বার্তা দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা ওবায়দুল কাদের স্যারের সেই সকল কথাগুলো শুনে নেই। অন্যদিকে এবার আওয়ামী লীগের একমাত্র বিরোধী দল তৃণমূল বিএনপি, তবে কি তৃণমূল বিএনপি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যেতে পারবে বিএনপিকে ছেড়ে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। দল ব্যবস্থা নেবে কিনা এটা দলের ব্যাপার, কিভাবে নেবে সেটাও দলের ব্যাপার। আপনি তো এখানে ইউ ক্যানট ইন্টারভিউ। আওয়ামী লীগ দলীয় নিয়ম নীতি ভঙ্গ করে গণতন্ত্রের প্রতি আওয়ামী লীগের যে কমিটমেন্ট সেটা বিনষ্ট করে এ ধরনের উদ্ভট প্রস্তাব বিএনপি যা কাউকে দেবে এটা কখনো সঠিক হতে পারে। এ ধরনের কোনো প্রস্তাব আমাদের সরকারও দেয়নি, আমাদের দলও দেয়। আমরা দলীয়ভাবে এ ধরনের প্রস্তাব দিইনি এটা। আর বিএনপির 20,000 নেতাকর্মী জেলে আছে, এটাও তো আমরা স্বীকার করি। তাদের জেলে আছে কত, এই হিসাবটা আমি মির্জা ফখরুলের কাছে অনেকবার চেয়েছি। তাদের জেলে কত আছে সেই তালিকাটা তারা বের করুন। এরকম উদ্ভট 20,000 একটা নাম্বার বলে দিলেও সেটা সবাই বিশ্বাস করবে এমন তো না। বিশ্বাস করার তো কোনো কারণ, এত লোক গ্রেপ্তারও হয়। আর আইন ভঙ্গ করে, পুলিশকে হত্যা করে যারা জেলে আছে, প্রধান বিচারপতির বাড়িতে হামলা করে, কোর্টের এজলাসে হামলা করে, পুলিশ হাসপাতালে হামলা করে, প্রকাশ্য দিবালোকে একজন পুলিশকে পিটিয়ে তার মাথা ফেটে গেছে, সেখানে পর্যন্ত তাকে পেটানো হচ্ছিল বারবার। তখন তার লাশ হয়ে যাওয়ার পরও তাকে আঘাত করা হয়েছে। এত অমানবিক, এত নিষ্ঠুরতা যারা ঘটিয়েছে তাদের তো আইনের আওতায় আসতেই। এখানে নির্বাচনে কাউকে আনার জন্য অপরাধকে ক্ষমা করব এই দল আওয়ামী লীগ। আপনি বলছেন এটাকে যে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে বা মামলার সংক্রান্ত কারণে আটক করা হয়েছে, কিন্তু তিনি বলেছেন যে সুচিন্তিত ভাবে আমরা তাদেরকে আটক করেছি। আমি বললাম ওনার সমুদয় বক্তব্য ওনার ব্যক্তিগত যদি বক্তব্য, সেক্ষেত্রে দল কোনো ব্যবস্থা নেবে কিনা? কারণ দল ব্যবস্থা নেবে কিনা এটা দলের ব্যাপার, কিভাবে নেবে সেটাও দলের ব্যাপার। আপনি তো এখানে ইউ ক্যানট ইন্টারভিউ। আমাদের দল আমাদের কারো শৃঙ্খলা ভঙ্গের জন্য কি ব্যবস্থা নেবে সে তো আমাদের ব্যাপার। নির্বাচন নিয়ে একদিকে মাঠ গরম আছে ঠিকই, অন্যদিকে মামলা আর গ্রেপ্তারে কারো কারো পিঠ বাঁচানোই দায়। এমনই বাস্তবতায় গেল 2বারের প্রশ্নবিদ্ধ জাতীয় নির্বাচনের রেশ কি টানতে হবে এবারও? ভোটের ময়দানে কতটুকু শোনা যাবে ভোটারদের ভাবনা?
এমন প্রশ্নে ক্ষমতাসীন দলের এই সিনিয়র নেতার সাফ কথা, সহিংসতা আটকাতে পরিকল্পিতভাবেই জেলে পুরে রাখা হয়েছে বিএনপি নেতাকর্মীদের। 20,000 ইয়েদেরকে গ্রেফতার না করলে কি বাংলাদেশে আজকে এই গাড়ি চলতেছে? এখন হরতালের দিন আপনি গাড়ি দেখতেন? এ ছাড়া আমাদের জন্য কোনো গত্যন্তর ছিল না, কোনো অল্টারনেটিভ ছিল না। যেটা করেছি আমরা চিন্তা ভাবনা করে করেছি। তবে কি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে কিছুই করেনি আওয়ামী লীগ? ডক্টর রাজ্জাক জানান, বিএনপিকে ভোটে আনার সব চেষ্টাই হয়েছে। এক রাতে সব নেতাদের মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি দলটি। বারবার বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে যে তারা যদি নির্বাচনে আসে তাদেরকে করা হবে, নির্বাচন পিছিয়ে দেওয়া হবে। এবং পিছিয়ে দেওয়া না, বলাও হয়েছিল যে সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে জেলে না রেখে দেশ অচল হবে। এই নেতার দাবি, সংবিধান সমুন্নত রেখে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতেই নির্বাচনে বদ্ধপরিকর আওয়ামী লীগ। তৃণমূল বিএনপি এখন একমাত্র বিরোধী দল, এটা এখন প্রমাণিত। জনগণ অবশ্যই তৃণমূল বিএনপিকে ভোট দেবে। সংবিধান অনুযায়ী বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ। বাংলাদেশে একমাত্র বিরোধী দল হলো তৃণমূল বিএনপি। জাতীয় পার্টি অনেক রং ঢঙের পর আজকে সরকারি দলের অনুকম্পা নিয়ে নির্বাচন করছে। 14 দল তো আগেই সরকারের শরিক। একমাত্র বিরোধী দল তৃণমূল বিএনপি, যেই তৃণমূল বিএনপি বাংলাদেশে 142 জন প্রার্থী নিয়ে বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এখন রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র যদি মনে করে যে পরবর্তী সরকার গঠন করার জন্য এই সরকারি দলকে 300 আসন দিবে, এটা তারা মনে করতে পারে। আর যদি জনগণ মনে করে যে একটা প্রাণবন্ত পার্লামেন্ট গঠন করার জন্য একটা শক্তিশালী বিরোধী দল দরকার, তবে জনগণ অবশ্যই তৃণমূল বিএনপিকে ভোট দেবে। কারণ তৃণমূল বিএনপি এখন একমাত্র বিরোধী দল, এটা এখন প্রমাণিত। গতকালের সকল নাটক সমাপ্ত করে অন্যান্য বড় দলগুলি সকলেই সরকারের অনুকম্পা নিয়ে নির্বাচন করছে। একমাত্র তৃণমূল বিএনপি বলে আসছে যে আমরা আমাদের নিজস্ব মার্কা নিয়ে নিজস্ব অবস্থান থেকে নিজের পায়ে দাঁড়িয়ে আমরা নির্বাচন করব এবং এটা জনগণ ভোট দেওয়ার মালিক, জনগণ এটা বিবেচনা করবে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে কৃষিমন্ত্রীর সেই কথাগুলোকে কেন্দ্র করে একের পর এক নানা আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে এবং সেই কথাগুলোর কারণে অনেক সত্য প্রকাশ হয়েছিল। দর্শক বন্ধুরা, সেই সত্যকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল, যদিও শেষ পর্যন্ত সেই বক্তব্যকে এবার আওয়ামী লীগের পক্ষ থেকে নাকচ করা হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং ওবায়দুল কাদের স্যারের এই সকল বক্তব্যগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে এবং সেই সাথে তৃণমূল বিএনপির সেই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি বিএনপিকে সরিয়ে তৃণমূল বিএনপি সবার রাজা হতে চলেছে? তো দর্শক বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।